এই ম্যাথটা করতে গিয়ে কিন্তু অনেক স্টুডেন্টেরই ভুল হয়। সেই ভুলটাই আমি তোমাদেরকে ধরিয়ে দিই। দেখো, কোশ্চেনে বলা আছে আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোশ্চেনে বলেছে যে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে সেটা বের করতে। তো ফর শিওর আমরা v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ফর্মুলাটাই ইউজ করব। কিন্তু এখানে যদি আমি মানগুলো বসাই এবং এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ভুল। কেন ভুল সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো, আদিবেগ এবং ত্বরণ এরা হচ্ছে ভেক্টর রাশি। আমরা জানি যে একটি ভেক্টর রাশির মান যেরকম থাকে ঠিক একইভাবে কিন্তু দিকও থাকে। কিন্তু এই 10 থেকে বোঝা যাচ্ছে না যে আদিবেগের দিক কোন দিকে। এই 2 থেকেও বোঝা যাচ্ছে না যে ত্বরণের দিক কোন দিকে বা ডিরেকশন কোন দিকে। অর্থাৎ মান তো ইনক্লুড করেছি, সাথে সাথে আমাদের দিককেও ইনক্লুড করতে হবে। সেটা ইনক্লুড করার ওয়ে হচ্ছে আমরা যে কোনো একটি ডিরেকশনকে, লেটস সে ডান দিককে আমি মনে মনে পজিটিভ ধরে নিব এবং মনে মনে উল্টা দিককে আমি নেগেটিভ ধরে নিব। এখন আমি এই ভ্যালুগুলো আবার নতুন করে লিখি। খেয়াল করে দেখো, আদিবেগের মান হচ্ছে 10, তো আমি লিখলাম এখানে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু এর ডিরেকশন যেহেতু ডান দিকে এবং ডান দিকে আমি পজিটিভ ধরেছি, তাই আমি এখানে বসাবো প্লাস। ঠিক একইভাবে ত্বরণের ডিরেকশন বাম দিকে এবং বাম দিকে মাইনাস ধরায় এখানে হবে মাইনাস, এবং ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় একটি স্কেলার রাশি, তাই এর কোনো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। এখন এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, অর্থাৎ আদিবেগ হচ্ছে 10, ত্বরণ হচ্ছে অবশ্যই -2 বসাতে হবে এবং সময় হচ্ছে 5, এবং এখান থেকে ক্যালকুলেট করলে বেগ আসবে 0 মিটার পার সেকেন্ড। খুবই অদ্ভুত, তাই না? যে একটি বস্তুর বেগ, আদিবেগ হচ্ছে 10 এবং একটা সময় বেগ হয়ে গেছে 0। এই ব্যাপারটা কিভাবে হয় একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। যদি কোনো বস্তুর বেগ ত্বরণের দিকে থাকে, তাহলে আমরা দেখব যে বস্তুর বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আদিবেগকে 10 মিটার রেখে যখনই আমি ত্বরণকে নেগেটিভ করে দিব, তখনই দেখবে যে ত্বরণের ডিরেকশন উল্টা দিকে চলে গেছে। এখন আমি যদি টাইমারটা অন করি, তোমরা দেখবে যে বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এই সময়টাতে এসে বেগের মান হয়ে গেল 0, অর্থাৎ ঠিক 5 সেকেন্ড সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটার বেগ হচ্ছে 0। অর্থাৎ আমাদের কোশ্চেনের সাথে, আমাদের আনসারের সাথে কিন্তু সিমুলেশনটা মিলে গেল। এখন আমি যদি টাইমারটাকে আরেকটু বাড়িয়ে দেই, তাহলে দেখবে বস্তুটা এখন বাম দিকে মুভ করা শুরু করেছে, এবং এই অবস্থায় আমি যদি বেগ বের করি, তুমি দেখবে যে বেগের মান আসছে নেগেটিভ। নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে ভেলোসিটির ডিরেকশন এখন বাম দিকে। তাহলে আমাদের এই ম্যাথটিতে এখন তোমরা বলো যে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে এবং বস্তুটির সরণ কত হবে, দুটোই আমাকে কমেন্টে জানাও। আমি আশা করব তোমাদের কাছ থেকে বেশি বেশি রেসপন্স। এতে দুটো লাভ হবে। এক হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকমতো বুঝতে পারছো কি না, অ্যান্ড সেই অনুসারে আমার পরবর্তী ভিডিওগুলো হবে। অ্যান্ড তোমাদের কোশ্চেন থাকলেও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আনসার করে দেব। অ্যান্ড দ্বিতীয় লাভটি হচ্ছে, এই ভিডিওটির পরে যদি আমি পরবর্তী ভিডিও আপলোড দেই, তাহলে ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদম তোমাকে বলে দেবে যে তোমার কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে। এখন আমাদের দ্বিতীয় ম্যাথ। দেখো, বলেছে একটা বেগ ভার্সেস সময় গ্রাফ দেওয়া আছে একটি বস্তুর, এবং এখান থেকে বের করতে হবে যে প্রথম 30 সেকেন্ডে বস্তুটির সরণ কত। বেসিক্যালি এই ম্যাথটা একটা বোর্ড পরীক্ষায় এসেছে, ঢাকা বোর্ডে, আর এরকম ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। খেয়াল করে দেখো যে প্রথম 30 সেকেন্ড মানে হচ্ছে এইটুকু সময় আমাদের সরণ বের করতে হবে। তো আমি যে কাজটা করব, আমি এই পুরো পথটাকে দুটো ভাগে ভাগ করে নেব। তার কারণ হচ্ছে প্রথম 20 সেকেন্ড সময়ে গ্রাফটা দেখতে একরকম এবং পরবর্তী 10 সেকেন্ড গ্রাফটা দেখতে আরেক রকম।
তো আমি প্রথমে 1 নং রিজিয়নের জন্য বা 1 নং এলাকায় বস্তুটির সরণ বের করব, তারপর 2 নং এলাকায় বস্তুটির সরণ বের করব, তারপর দুটো যোগ দিয়ে দিলেই আমি টোটাল সরণটা পেয়ে যাব। তো আমরা 1 নং এলাকায় সরণটা বের করি। এইসব ম্যাথে S is equal to u plus b by 2 into t এই ফর্মুলাটা ইউজ করা অনেক বেশি সুবিধাজনক। দেখো 1 নং এলাকার আদি বেগ হচ্ছে 0 এবং 1 নং এলাকার শেষ বেগ হচ্ছে এটা, যা কিনা 5 মিটার পার সেকেন্ড। এবং দেখো 1 নং অংশটুকুর সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখান থেকে খুব সহজেই ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম সরণ 50 মিটার। এখন দ্বিতীয় অংশটুকুতেও আমরা S is equal to u plus v by 2 into t এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো এই এলাকায় আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং এই অংশটুকুর একদম শেষেও বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় অংশটুকুর সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকেও ক্যালকুলেট করে আমি সরণ পেয়ে গেলাম 50 মিটার। তোমরা চাইলে কিন্তু দ্বিতীয় এলাকাটাতে অন্য একটা ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারতে। খেয়াল করে দেখো এটা কিন্তু একটা সমবেগের গ্রাফ, অর্থাৎ এখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড এবং এখানেও বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাই তোমরা চাইলে কিন্তু S is equal to vt এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারতে অ্যান্ড তোমাদের আনসার সেম আসতো। যাই হোক, প্রথমটাকে আমি S1 ধরলাম এবং দ্বিতীয়টাকে আমি S2 ধরলাম। এখন যদি আমি প্রথমটা এবং দ্বিতীয় সরণ যোগ দিয়ে দেই তাহলে আমি টোটাল সরণ পেয়ে যাব, যা হচ্ছে 50 আর 50 মানে 100 মিটার। এখন সাপোজ যে এই ম্যাথটা এমসিকিউতে আসলো, সাপোজ, তাহলে তোমরা এটা কিভাবে বের করবে? দেখো এখন আমি তোমাদেরকে যেই টেকনিকটা শেখাবো এটা হচ্ছে অনলি ফর এমসিকিউ, তাই ভুলেও কিন্তু এটা সৃজনশীলে অ্যাপ্লাই করতে চেও না। প্রথম 30 সেকেন্ডের সরণ বের করতে বলেছে। তো প্রথম 30 সেকেন্ডের সরণ বের করতে হলে তোমরা কি করবে? এইটুকু এলাকার ক্ষেত্রফল বের করবে। অ্যান্ড তুমি যদি এইটুকু এলাকার ক্ষেত্রফল বের করতে পারো তাহলে সেটাই হবে হচ্ছে সরণ। কি বিশ্বাস হচ্ছে না? চলো মিলিয়ে দেখি। আমি এইটুকু এলাকাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। দেখো তো এটা কি একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই না? অ্যান্ড খেয়াল করে দেখো তো এই ত্রিভুজটার ভূমি হচ্ছে 20 সেকেন্ড এবং উচ্চতা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক একইভাবে এইটুকু এলাকার ক্ষেত্রফল যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো এটা একটা আয়ত যার ভূমি হচ্ছে 10 সেকেন্ড এবং উচ্চতা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রফল 5 গুণন 10 ভূমি গুণন লম্ব এবং ভূমির গুণফল। তাহলে দেখো এটা আসে 50 মিটার এবং এটাও আসে কিন্তু 50 মিটার। তাহলে দুটো যোগ করলে কত হয়? দুটো যোগ করলে হয় হচ্ছে 100 মিটার, অর্থাৎ আমাদের আগের আনসারটার সাথে মিলে গেল। তাই তোমাকে যদি বলে যে প্রথম 30 সেকেন্ডের সরণ বের করতে এমসিকিউতে, তাহলে তুমি চোখ বন্ধ করে প্রথম 30 সেকেন্ড পর্যন্ত এই ক্ষেত্রফলটা বের করবে, তাহলেই হয়ে যাবে। এখন কুইজ 2। এখন যদি তোমাকে বলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম 60 সেকেন্ডে বস্তুটির সরণ কত সেটা বের করতে, তাহলে তোমরা এখন সৃজনশীলের ওয়েতে এবং যে শর্টকাটটা শিখিয়ে দিলাম এমসিকিউ এর জন্য সেটা করে আমাকে কমেন্টে জানাবে। And again I am encouraging you, please stop the video and comment. চলো আমরা এখন এই ম্যাথটা করি। এই ম্যাথটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড একটি বোর্ড পরীক্ষা এটা এসেছে, আমি একটু মডিফাই করে এটা লিখলাম। তো বলা আছে যে লোক এবং বাসের দূরত্ব, মধ্যকার দূরত্ব হচ্ছে 100 মিটার। সো লোকটি বাসকে দেখে 30 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখলো, অর্থাৎ বাসের বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড অ্যান্ড বাসকে এত বেগে যেতে দেখে লোকটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দিল। তাহলে কখন লোক বাসটিকে ধরতে পারবে?
সো এই ম্যাথ করার প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল ধরে নিব। অর্থাৎ আমরা ধরে নিব যে বাসটি x মিটার দূরত্ব অতিক্রম করার পর লোক তাকে ধরে ফেলবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগে বাস ছিল এখানে এবং বাসের সরণ হচ্ছে x অ্যান্ড লোক ছিল আগে এখানে, তার মানে লোকের টোটাল সরণ হচ্ছে 100 প্লাস x। এখন আমি প্রথমে বাসের জন্য ইকুয়েশন লিখব, তারপর লোকের জন্য ইকুয়েশন লিখব। কেন? কারণ বাই মাই এক্সপিরিয়েন্স বাস যেহেতু x মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাই এর ইকুয়েশনকে প্রথমে লিখতে আমাদের ম্যাথ করতে একটু সুবিধা হবে। সো যে x মিটার দূরত্ব অতিক্রম করে তার ইকুয়েশনটা একটু আমি প্রথমে লিখতে চাই। এখন দেখি যে বাসের বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেনে দেখো তো বাসের কি কোনো ত্বরণ দেওয়া আছে? উত্তর হচ্ছে না। তাহলে আমি ধরে নিব যে বাসের কোনো ত্বরণ নেই, অর্থাৎ বাসটা সমবেগে যাচ্ছে। অর্থাৎ বাসের ত্বরণ না থাকায় বাসটা সমবেগে যাচ্ছে বলে আমরা ধরে নিব। এখন আমরা লোকটার দিকে তাকাই। দেখো লোকটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু লোকটার কি কোনো আদিবেগ দেওয়া আছে? যদি আদিবেগ দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব যে লোকটার আদিবেগ হচ্ছে 0। সো এইভাবে আমরা কোশ্চেন দেখে কিছু জিনিস অ্যাজিউম করে নিব। এখন বাসটা যেহেতু সমবেগে যাচ্ছে, তাই বাসের জন্য আমরা সমবেগের ইকুয়েশন লিখতে পারি। বাসটির সরণ হচ্ছে x, বাসটির বেগ হচ্ছে 30 এবং আমি ধরে নিব যে এরা উভয়েই অর্থাৎ লোক এবং বাস টি সময় অতিক্রম করার পর একে অপরের সাথে মিলিত হয়, অর্থাৎ সময় হচ্ছে টি। সেটাকে আমি 1 নং ইকুয়েশন লিখে দিলাম। অথবা তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এইটি আর এইটি তো মিলে গেল, তোমরা সময়কে চাইলে টি নট বলতে পারো। তাহলে এইখানেও তোমরা টি নট দিয়ে দিতে পারো, এটা কোনো সমস্যা না, তোমরা যা ইচ্ছা তোমরা তাই ধরতে পারো। এখন আমরা লোকের জন্য সেম কাজটা করি। দেখো লোকটা যেহেতু ত্বরণে যাচ্ছে, তাই লোকের জন্য আমরা সমত্বরণের যে ফর্মুলাটা আছে সেটা লিখব। অ্যান্ড দেখো লোকের সরণ কত? সরণ হচ্ছে 100 প্লাস এক্স। তাহলে বসিয়ে দেই। আদিবেগ হচ্ছে 0 এবং ত্বরণ হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি যদি এখন এই এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দেই তাহলে আসবে 130 টি নট। আচ্ছা, আমার কিন্তু সময় আমি টি নট ধরেছি, তাই এখানে টি নট বসাতে হবে এবং এখানেও টি নট বসাতে হবে। তাহলে এটা তো 0 হয়ে গেল আর 2 কাটা, তাহলে এটা হচ্ছে টি নট স্কোয়ার। এখন আমি ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি, অর্থাৎ টি নট স্কোয়ারটাকে এখানে রাখলাম এবং এই 30 টি নটটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে -30 টি নট এবং 100টাকেও ডান দিকে নিয়ে গেলে -100। সো বাম পাশে 0 পড়ে থাকে। বাম পাশে 0 লিখতে কেমন খারাপ দেখায়, সো আমি এই 0টাকে ডান পাশে নিয়ে গেলাম। এখন জাস্ট আমাদের এখান থেকে টি নটের ভ্যালুটা বের করতে হবে। সো আমি ইকুয়েশনটাকে এখানে আবার লিখি, টি নট স্কোয়ার -30 টি নট -100। এখন তোমরা ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই কিন্তু এখান থেকে টি নটের ভ্যালুটা বের করতে পারবে। তো আমি ক্যালকুলেটর ইউজ করে টি নটে এরকম দুটো ভ্যালু পেলাম। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো আমি আশা করি, এটা বের করার টেকনিক তোমরা ক্যালকুলেটরে জানো। না জানলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয়। তো যাই হোক, আমি এখানে টি নটের দুটো ভ্যালু পেয়েছি। সো প্রথমটা আসলো পজিটিভ এবং আরেকটা আসছে নেগেটিভ। যেহেতু সময় নেগেটিভ হতে পারে না, তাই আমরা বলবো যে নেগেটিভ ভ্যালুটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে সময় কত? তাহলে আমাদের আনসার হচ্ছে, অর্থাৎ মিলিত হওয়ার সময় হচ্ছে পজিটিভ যেটা সেটা। এখন ধরো তোমাকে বের করতে বললো যে কোথায় লোক এবং বাস একে অপরের সাথে মিলিত হবে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা বের করতে বললো। তাহলে তোমরা কি করবে? এই যে আগের স্লাইডে আমরা এই যে ফর্মুলাটা পেয়েছিলাম, এক্স ইজ ইকুয়াল টু 30 ইন্টু টি নট, এই সময়টা জাস্ট এখানে বসিয়ে দিবে অ্যান্ড তোমরা আনসারটা পেয়ে যাবে। এখন হচ্ছে কুইজ 3। কুইজ 3 মানে এটা হচ্ছে একটা ইনটুইটিভ কোশ্চেন। সময়টা যে মাইনাস আসলো,
এটা কেন আসলো, কী জন্য এই সময়টা মাইনাস আসলো? যদি জানো কমেন্টে জানাও, আর যদি না জানো সেটাও আমাকে বলো, যে আমি যে 3টা কোশ্চেন করলাম তোমাদেরকে, যদি না জানো কিভাবে করতে হয় তাহলেও আমাকে কমেন্টে জানাও, যাতে পরবর্তী ভিডিওতে আমি সেগুলোর আনসার তোমাদেরকে দিতে পারি খুবই ধীরে সুস্থে, খুবই যত্নের সাথে, যাতে তোমাদেরকে আমি জিনিসগুলো বোঝাতে পারি। সো তোমরা অবশ্যই কমেন্টে রেসপন্ড করবে, আমাকে তোমাদের সমস্যা, সুবিধা অসুবিধা সব কিছু আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ সেগুলো ট্যাকেল দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।